সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্ট ও সুন্দরবন আল আমিন মিশনের উদ্যোগে গণবিবাহ, চক্ষু স্বাস্থ্য পরীক্ষা ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। শুক্রবার দক্ষিণ 24 পরগনা বাসন্তী নির্দেশখালী আল আমিন মিশন ক্যাম্পাসে বিশিষ্ট সমাজসেবী শিক্ষক আনোয়ার হোসেন কাসেমির উদ্যোগে প্রায় 25 জন পাত্রপাত্রীর গণবিবাহের আয়োজন করেন। 1000 জনের অধিক পুরুষ ও মহিলার চক্ষু স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়। এমনই কর্মসূচি ছিলেন পশ্চিম বিধানসভার পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মুফাক্কর সাহেব, আব্দুর রহিম সাহেব সহ একাধিক ইমাম সাহেবরাও। বিশিষ্ট সমাজসেবী তথা আল আমিন মিশনের কর্ণধার আনোয়ার হোসেন কাসেমি বলেন, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাসন্তী নির্দেশখালী বিগত 2 বছর ধরে গরিব অসহায় বিভিন্ন ধরনের মানুষের সাহায্য, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনামূল্যে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র বিতরণ করে আসছি। আগামী দিনে মিশন ক্যাম্পাসের পাশে স্বল্প মূল্যে হসপিটাল চালু ও সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার পরিকল্পনা আছে। তাছাড়া আল আমিন মিশনের বালিকা বিদ্যালয়ে মেধাবী গরিব পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। একটা গণবিবাহের আয়োজন করেছেন এবং তাতে কতজন ছেলে মেয়ে ছিল এবং কাকে ছিল উপস্থিতি? দেখুন, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আমাদের সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্ট এবং চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিগত 2 দশক ধরে এলাকার গরিব দুস্থ অসহায় মানুষের পাশে তারা ছিল এবং আছে। আজকের প্রায় 24 জন ছেলে মেয়ের আজকের গণবিবাহ দেওয়া হলো এবং তাদের সাংসারিক ব্যবহারিক সামগ্রীও তাদেরকে দেওয়া হয়েছে। বিগত অনেকবার আমরা এরকম প্রোগ্রাম করেছি, কলকাতাতেও করেছি, আগামী জানুয়ারি মাসে কলকাতাতেও একটা প্রোগ্রাম আছে। তো আজকের এলাকার গরিব দুস্থ অসহায় পরিবারের 24 জন ছেলে মেয়েদেরকে দেওয়া হয়েছে। পাশাপাশি আজকের ফ্রি আই চেক আপ ক্যাম্প, প্রায় 1000 মতো রুগী এখানে দেখা হয়েছে। তার মধ্যে অনেকের চশমা লাগবে, অনেকের অপারেশান হবে। পাশাপাশি কলকাতার মেডিকা আমরি থেকে বিশিষ্ট ডক্টরবাবুগণ এসেছিলেন, তারা হেলথ চেক আপ করেছেন, ইসিজি করেছেন, ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ফ্রি মেডিসিনও দেওয়া হয়েছে। এবং আগামীতে সুন্দরবন যে আমরা আসমান চ্যারিটেবল হসপিটাল করেছি, এর মাধ্যমে সুন্দরবনের গরিব পরিবারের পরিষেবা দেওয়ার ইচ্ছা। এই যে আমরা দেখলাম আজকের শুধু গণবিবাহ চক্ষু পরীক্ষা না, আপনারা একাধিক কম্বলও বিতরণ করেছেন। জি। এটা কি ঠান্ডার পোশাক গরিব অসহায়দের জন্য? এটা প্রতি বছরই হয়। বিগত প্রায় 2 দশক ধরে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়, সুন্দরবনের বিশেষ করে ক্যানিং, বাসন্তী, গোসবা, সন্দেশখালী, এই ক্যানিং সাব ডিভিশনের বিভিন্ন ব্লকে আমরা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করে থাকি গরিব দুস্থ মানুষদের জন্য। আজকের তার 2025-এর সূচনা হলো না, আজকের আমরা প্রায় 200 পরিবারকে দিয়েছি। এরপরে আমরা রুটিন ওয়াইজ বিভিন্ন এলাকায় ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করা হবে। এছাড়া আর অন্য কি কি সামাজিক কাজ আপনারা করে থাকেন? দেখুন, এখন তো সবথেকে বড় আমাদের সামনে যেটা হচ্ছে 23শে নভেম্বর আমাদের অ্যাডমিশন টেস্ট আছে। ইতিপূর্বে আপনারাও শুনেছেন যে সুন্দরবনের মাটিতে একেবারেই খেটে খাওয়া রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজদুরদের বাচ্চারা যাদের স্বাদ আছে, সাধ্য নেই, তারা বিভিন্ন মিশনারি স্কুলে চান্স পায় না। সেই পিছিয়ে পড়া আর্থিকভাবে এবং মেধার দিক থেকে অন্যান্য মিশনারি স্কুলগুলো যেগুলো করে যে ভালো রেজাল্ট দেখে, ভালো মেধা দেখে, অর্থ দেখে তাদেরকে অ্যাডমিশন নেয়, সেই জায়গা দাঁড়িয়ে সুন্দরবন আলমানার মিশনারি গার্লস এবং বয়েজ স্কুল এখানে পিছিয়ে পড়া সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র বাচ্চাদের তাদেরকে ভালো রেজাল্ট করাই হচ্ছে আমাদের কাজ। এবং বিশিষ্ট মেহমানরা এসেছিলেন। আমাদের এলাকায় ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মৌলানা মুফাক্কর হোসেন সাহেব, মৌলানা আব্দুর রহিম সাহেব এবং ক্যানিং পশ্চিমের আমাদের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস মহাশয় এবং এলাকার ইমাম সাহেবরা, বিশিষ্ট উলামা এবং সমাজসেবীগণ এসেছিলেন।